সাইফুল, রাজনৈতিক দলের নেতারা তো শ্রদ্ধা জানিয়েছেন, তো কি বলেছেন তারা? সারা ইতিমধ্যেই বিএনপি, এনসিপি সহ বেশ কয়েকটি রাজনৈতিক দল তারা এই সাভারে জাতীয় স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানিয়েছেন এবং তারা বলেছেন, মূল যে কথা প্রত্যেকেই বলেছেন, 1971 সালের যে মহান মুক্তিযুদ্ধের চেতনা, সেই চেতনাকে ধারণ করে তারা আগামী দিনে একটি গণতান্ত্রিক সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করতে চান। এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস তিনি বলেছেন 1971 এবং 24-এর যে বিপ্লব, সেই দুটি বিষয়ের মধ্যে কখনো তুলনা চলে না। কারণ 1971-এর যে মহান মুক্তিযুদ্ধ ছিল সেটি ছিল বাংলাদেশকে একটি পাওয়ার রক্তক্ষয়ী সংগ্রাম, আর 24-এর যে বিপ্লব ছিল সেটি ছিল একটি সরকারের বিরুদ্ধে, এবং 24-এর বিপ্লবের সাথে তিনি 1971-কে মিলাতে চান না। এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস আরও বলেছেন যে বর্তমান যে প্রেক্ষাপট চলছে সেই প্রেক্ষাপটে বাংলাদেশে একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠার জন্য অবিলম্বে জাতীয় নির্বাচন দরকার। এবং তিনি যুক্তি হিসেবে বলছেন আসলে 1971 সালের যে মহান মুক্তিযুদ্ধ, সেই মহান মুক্তিযুদ্ধ কিন্তু অন্যতম যে অন্যতম দাবি ছিল সেটি কিন্তু আসলে গণতন্ত্র প্রতিষ্ঠার একটি কিন্তু দাবি ছিল। সেই গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য বর্তমান বাস্তবতায় কিন্তু অন্তর্বর্তী সরকারের প্রতি তিনি আহ্বান জানিয়েছেন যে বাংলাদেশের মানুষকে ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য নির্বাচন দিতে হবে। এবং বিএনপির পক্ষ থেকে চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই কিন্তু নির্বাচন দেওয়ার বিষয়ে তিনি বলেছেন। এবং মির্জা আব্বাস বলেছেন আসলে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে ঐক্য, সেই ঐক্য এখনও বিনষ্ট হয়নি, বা স্বার্থের দ্বন্দ্ব আছে কিন্তু ঐক্য এখনও বিনষ্ট হয়নি। অন্যদিকে এনসিপির পক্ষ থেকেও কিন্তু এখানে শ্রদ্ধা জানানো হয়েছে। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম শ্রদ্ধা জানিয়ে কথা বলেছেন। নাহিদ ইসলাম বলেছেন 1971 সালের যে মহান মুক্তিযুদ্ধ এবং 24-এর যে গণ বিপ্লব, এই দুটি বিপ্লবকে তিনি কিন্তু পরিপূরক হিসেবে আখ্যায়িত করেছেন। এবং তিনি বলেছেন এই দুটি বিষয়কে যারা মুখোমুখি করতে চায় তাদের আসলে ভিন্ন উদ্দেশ্য রয়েছে। নাহিদ ইসলাম বলেছেন আসলে 71 সালের যে মহান মুক্তিযুদ্ধের পর আমাদের যেই বৈষম্যহীন বাংলাদেশ গড়ার কথা ছিল সেটি হয়নি এবং মানুষের অধিকার প্রতিষ্ঠিত হয়নি, সে কারণেই কিন্তু আসলে 24-এ বিপ্লব হয়েছে। এবং তিনি বলেছেন যে 24-এ যে বিপ্লব, সেই বিপ্লবকে ধারণ করে আসলে বাংলাদেশকে এগিয়ে যেতে হবে। এবং 24-এর বিপ্লবকে কেউ যদি অস্বীকার করে তারা কিন্তু আসলে বাংলাদেশে রাজনীতি করতে পারবে, সেটি কিন্তু তিনি বলেছেন। এবং নাহিদ ইসলাম বলেছেন যে আসলে 24-এর বিপ্লবের যে মহান যে উদ্দেশ্য, একটি বাংলাদেশকে শোষণমুক্ত এবং বৈষম্যহীন বাংলাদেশ গড়ার, সেই জন্য তারা কাজ করবে। এবং নাহিদ ইসলাম বলেছেন আসলে পতিত ফ্যাসিস্ট স্বৈরাচারের বিচার ছাড়া তারা কোনো নির্বাচন মানবে না। এবং যদি কেউ এই সংস্কার ও এই স্বৈরাচারের বিচারকে পাশ কাটিয়ে কেউ নির্বাচন করতে চায়, সেটি আসলে হবে 24-এর যারা শহীদ তাদের সাথে বেইমানি হবে। এবং নাহিদ ইসলাম বলেছেন যে তারা আসলে তরুণ প্রজন্মকে নিয়ে এবং নবীন প্রবীণ সবার সমন্বয়ে তারা একটি সুন্দর বাংলাদেশ গড়ার জন্য কাজ করতে চান। এবং নাহিদ ইসলামের বক্তব্য যে বিষয়টি আরও বেশি ফুটে উঠছে, তিনি বলছেন আসলে বিএনপির পক্ষ থেকে যে দাবিটি করা হয়েছে যে 71 এবং 24-এর তুলনা চলে না, তিনি আসলে বলছেন আসলে 71 এবং 24 আসলে একে অপরের পরিপূরক। এবং নাহিদ ইসলাম বলছেন আসলে বর্তমান বাস্তবতায় হাজার হাজার মানুষ যে প্রাণ দিয়েছে, সেই প্রাণ দেওয়ার কিন্তু অন্যতম কারণ হচ্ছে একটি শোষণমুক্ত বাংলাদেশ, একটি বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠা করা। এছাড়া আজকে আমি লক্ষ্য করেছি বিএনপি, এনসিপি ছাড়া জাকের পার্টি, এবি পার্টি সহ বেশ কয়েকটি রাজনৈতিক দল তারা এই জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়েছে। এবং প্রত্যেকের কণ্ঠে কিন্তু একটি কথাই, তারা আসলে মহান মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করতে চায় এবং 24-এর বিপ্লবকে ধারণ করতে চায়। এবং আগামী দিনে একটি সুন্দর ভোটের মাধ্যমে নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠা করতে চায়, যে সরকার আসলে বাংলাদেশের মানুষের ক্ষুধা দারিদ্র্য দূর করবে, বাংলাদেশের মানুষের মৌলিক অধিকারগুলো বাস্তবায়ন করবে এবং দেশে একটি সুশাসন ফিরিয়ে আনবে, সেই বিষয়ে কিন্তু বলছেন। এবং আজকে স্মৃতিসৌধে যারা সাধারণ মানুষ এসে শ্রদ্ধা জানিয়েছেন তাদের সাথে আমি কথা বলেছি, প্রত্যেকেই কিন্তু বলছেন আসলে স্বাধীনতার 54 বছরেও কিন্তু মানুষের মৌলিক অধিকার বাস্তবায়ন হয়নি, গণতন্ত্রের যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলো সুসংহত হয়নি এবং মানুষের কথা বলার যে স্বাধীনতা সেটি নিশ্চিত হয়নি। সেজন্য প্রত্যেকে কিন্তু একটি কথা, যে মানুষ আসলে তাদের মৌলিক অধিকার ফিরে পেতে চায়, মুক্তভাবে কথা বলতে চায়, লিখতে চায়, সেটি কিন্তু আসলে সবাই বলছেন। আমরা আমাদের আরেকজন সহকর্মী মাসুদ সুমন রয়েছেন জাতীয় স্মৃতিসৌধে, আমরা এখন সরাসরি চলে যাচ্ছি মাসুদ সুমনের কাছে। মাসুদ সুমন, আপনি একটু জানাবেন এখানে যারা সাধারণ মানুষ এসেছেন এবং বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা এসেছেন, তারা আসলে এই 54 বছরের যে অপ্রাপ্তি, সেই বিষয়ে আসলে কি বলছেন সাধারণ মানুষ? এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট।
ধন্যবাদ সাইফুল, আপনি যেমনটি বলছিলেন আমি কিন্তু এখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে কথা বলেছি। আপনি যেমনটি সামনে থেকে জানাচ্ছিলেন যে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের কথা বলছিলেন, তারা যেমনটি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সাথে কথা বলেছেন, আমিও কিন্তু এখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে কথা বলেছি। আমি যেমনটি কথা বলেছি ঠিক একজন দিনমজুরের সাথে আমি কথা বলেছি, একজন বাবার সাথে যিনি তার সন্তানকে এখানে নিয়ে এসেছেন সেই জাতির বীর সন্তানদের সাথে পরিচয় করে দেওয়ার জন্য, এই জাতির যেই গৌরবময় ইতিহাস সেটি জানানোর জন্য আমি কথা বলেছি শিক্ষার্থীদের সাথে যারা জুলাই আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ করেছেন, আহত হয়েছেন। পাশাপাশি আমি কথা বলেছি মুক্তিযোদ্ধাদের সাথেও। প্রত্যেকেই কিন্তু একটি কথাই বলছেন যে যেই স্পৃহা নিয়ে যেই বাংলাদেশ প্রতিষ্ঠায় 1971 সালে এই জাতির বীর সন্তানেরা স্বাধীনতার সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিলেন, দীর্ঘদিনের পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার জন্য এই দেশে একটি স্বাধীন সূর্য উপহার দেওয়ার জন্য যে সংগ্রামে তারা নেমেছিলেন, সেই সংগ্রামে সেই স্বাধীনতার সূর্যটি আনতে পারলেও কিন্তু তাদের সেই স্বপ্নের বাংলাদেশ কিন্তু এখনও বিনির্মাণ করতে পারেননি, এমনটি বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু বলছেন যে সেটি বিনির্মাণে কিন্তু আমাদের সামনে পথটি আর সুগম হয়েছে। বলছেন জুলাই আন্দোলনের ফলে দেশ থেকে যে ফ্যাসিবাদী শক্তির অপসারণ হয়েছে, শক্তি দেশ থেকে চলে গিয়েছে, তার পরবর্তী সময়ে কিন্তু সেই পথটি আরও সুন্দর হয়েছে, মসৃণ হয়েছে। এবং প্রত্যেকটি মানুষ কিন্তু বলছেন যে আমাদের যে বীর সন্তানরা রয়েছেন 71-এ যারা ঠিক বন্দুকের নলের সামনে বুক চেতিয়ে দিয়ে যুদ্ধ করেছেন, এই সারা বিশ্বের বুকে বাংলাদেশকে পরিচিত করেছেন, বাংলাদেশ নামের একটি সূর্যের যে উদয় হয়েছে পূব আকাশে, সেই সূর্যটিকে কিন্তু সেই গৌরবময় জায়গায় নিয়ে যাওয়ার জন্য আবার সেই ফ্যাসিবাদী শক্তি বিভিন্ন সময় স্বাধীনতার পরবর্তীতে বিভিন্ন ফ্যাসিবাদী শক্তি কিন্তু এই দেশকে আঁকড়ে ধরেছিল, দেশের সার্বভৌমত্বকে আঁকড়ে ধরেছিল, দেশের স্বাধীনতাকে বাধাগ্রস্ত করেছিল। সেইটি কিন্তু এই 24শে জুলাই আন্দোলনের পরবর্তী সময়ে কিন্তু সেটি দেশ থেকে বিতাড়িত হয়েছে। ফলে সেই আমাদের বীর সন্তানদের স্বপ্নটি বাস্তবায়নের পথটি সুগম হয়েছে। সেই পথ ধরে এই স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণের জন্য সবাইকে আরও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে এগিয়ে যাওয়ার তারা পরামর্শ দিচ্ছেন। তারা বলছেন যে আমরা যে স্বপ্ন দেখেছি বাংলাদেশের, সেই স্বপ্ন বাস্তবায়ন করা খুবই দরকার এখনই। কেননা আপনারা জানেন যে স্বাধীনতার যুদ্ধে আমাদের এই বীর সন্তানেরা কিন্তু এই যে অসাম্প্রদায়িক একটি বাংলাদেশ, যেই বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা থাকবে, যে বাংলাদেশে সবাই মন খুলে কথা বলবে, যে বাংলাদেশে ভ্রাতৃত্বের বন্ধনে সবাই এগিয়ে যাবে, কাঁধে কাঁধ মিলিয়ে দেশ সেবার কাজে এগিয়ে যাবে, দেশকে একটি গৌরবময় সম্মানের স্থানে, শ্রেষ্ঠ স্থানে নিয়ে যাবে, সেই যে স্বপ্নে বিভোর ছিলেন সেই স্বপ্ন বাস্তবায়ন করার কথা বলছেন যে সেটি কিন্তু এখন খুবই সেই পথটি মসৃণ হয়েছে। সেই পথে এগিয়ে যাওয়ার জন্য সবাইকে প্রত্যেকের জায়গা থেকে আরও বেশি কাজ করার আহ্বান জানাচ্ছেন এই প্রত্যেক শ্রেণী পেশার মানুষ। আমরা দেখেছি যে এখনও কিন্তু আপনারা জানিয়ে রাখি, আমি কিন্তু ঠিক স্মৃতিসৌধের ঠিক প্রবেশ মুখের পাশে দাঁড়িয়ে আছি। এখানে কিন্তু এখনও বাহিরে এখনও হাজার হাজার মানুষ কিন্তু অপেক্ষা করছেন এই জাতির বীর সন্তানদের শ্রদ্ধা জানানোর জন্য। তারা ঠিক শৃঙ্খলভাবে প্রবেশের জন্য নিরাপত্তা বাহিনীরা কিন্তু ধাপে ধাপে কিছু করে কিন্তু ভেতরে আসার সুযোগ করে দিচ্ছেন। এখনও বিভিন্ন বিশ্ববিদ্যালয় কিংবা বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা এখানে শ্রদ্ধা জানাতে আসছেন। আমি দেখেছি ছোটো ছোটো শিশুদের নিয়ে এসেছেন বাবারা, তারা কিন্তু বলছেন যে এই জাতির বীর সন্তানদের ইতিহাস তার পরবর্তী প্রজন্ম জানুক। এবং পাশাপাশি আরেকটি বিষয় জানিয়ে রাখি, আমরা কিন্তু দেখেছি, আপনারা জানেন যে রমজান মাস, এখন এই রমজানে কিন্তু বিভিন্ন ধর্মপ্রাণ মুসলমানরাও কিন্তু এখানে এসেছেন জাতির বীর সন্তানদের শ্রদ্ধা জানাতে। তারা কিন্তু পাশে যে এই একটি গণকবর রয়েছে, যেখানে শহীদদের কবর রয়েছে, সেখানেও কিন্তু তারা মোনাজাত করেছেন এবং দোয়া চেয়েছেন যেন ঠিক পরপারে তারা শহীদি মর্যাদায় থাকতে পারেন। পাশাপাশি আপনাদের আরেকটি বিষয় জানিয়ে রাখি, আমাদের এই আজকের এই দিনে কিন্তু যারা এখানে শ্রদ্ধা জানাতে আসছেন তারা কিন্তু বলছেন শুধু আজকের এই দিনটি নয়, যেন বছরের প্রত্যেকটি দিনই আমরা তাদেরকে প্রাণ ভরে স্মরণ করি, শ্রদ্ধা ভরে স্মরণ করি, কারণ তাদের এই অবদান আসলে শেষ করার মতো নয়। একটি শক্তি তাদের এই অবদানকে ব্যবহার করে বিভিন্নভাবে দেশ নিয়ে চক্রান্ত করেছে, এখনও করে যাচ্ছে। তারা বলছেন, যারা শ্রদ্ধা জানাতে আসছেন তারা কিন্তু বলছেন যে এই দেশ নিয়ে আর কোনো ষড়যন্ত্র হোক এমনটি তারা চান না, এবং ষড়যন্ত্র করার চেষ্টা করা হলেও কিন্তু সেটি কঠোরভাবে প্রতিহত করা হবে এমনটি কিন্তু বলছেন যে আমরা যে দেশ স্বপ্নে দেখেছি, যে দেশ আগামীর প্রজন্ম চায়, যে দেশ সবার ভ্রাতৃত্বের বন্ধনে এগিয়ে যাবে, গণতান্ত্রিক দেশ, অসাম্প্রদায়িক যে দেশ সবাই প্রত্যাশা করেন, সেই দেশ বিনির্মাণের পথটি সুগম হয়েছে। সেই পথে যদি কেউ বাধা হয়ে দাঁড়ায় তাহলে কিন্তু তাদেরকে কঠোরভাবে প্রতিহত করা হবে এমনটি কিন্তু বলছেন। আমরা কথা বলেছি জুলাই আন্দোলনে যারা আহত হয়েছেন, আমরা যেমনটি বলি যে 24-এর মুক্তিযুদ্ধে যারা অংশগ্রহণ করেছেন ঠিক তাদের সাথে কথা বলেছি, তারাও এসেছেন শ্রদ্ধা জানাতে, এই 71-এর বীর যোদ্ধাদের শ্রদ্ধা জানাতে এসেছিলেন।
তারা যেমনটি বলছেন যে আসলে ৭১-এ যারা রাজপথে যারা জীবন দিয়েছে, রক্ত ঝরিয়েছে, যারা এই পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করেছে, যারা দীর্ঘদিন যাবৎ এদেশের মানুষের মুখের ভাষা কেড়ে নিতে চেয়েছিল, যারা দীর্ঘদিন যাবৎ এদেশের মানুষের অধিকার কেড়ে নিতে চেয়েছিল, যারা এদেশকে একটি পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ করে রেখেছিল, তাদের হাত থেকে মুক্ত করে যারা ৭১-এ স্বাধীনতা এনে দিয়েছিল, তাদের শ্রদ্ধা ভরে স্মরণ করছেন। তারা বলছেন স্বাধীনতার পরবর্তী সময়ে কিন্তু আবার আরেকটি শক্তি কিন্তু সেই একইভাবে এগিয়েছে, একইভাবে এই দেশের সার্বভৌমত্ব নষ্ট করার জন্য তারা বিভিন্ন সময় কাজ করেছে। পাশাপাশি তারা যেমনটি বলছেন যে এই দেশকে বিভিন্ন সময় পিছিয়ে দেওয়ার জন্য আরেকটি দেশের ঠিক হয়ে কাজ করেছেন। পাশাপাশি এই দেশের অর্থনীতিকে ভেঙে দিয়েছেন, ভ্রাতৃত্বের বন্ধনকে ভেঙে দিয়েছেন, গণতন্ত্রকে ভেঙে দিয়েছিল। সেই তাদেরকে বিতাড়িত করতে কিন্তু এই ২৪-এর যে সংগ্রামটি হয়েছে সেই সংগ্রামে কিন্তু তারা সেই ৭১-এর যেই যোদ্ধারা যে স্বপ্ন দেখেছিলেন সেই স্বপ্নেই কিন্তু এরাও ২৪-এ সংগ্রাম করেছেন এমনটি বলছেন। সেই ফ্যাসিবাদী শক্তিকে বিতাড়িত করেছেন এবং এই তারা যেমনটি বাংলাদেশ চায়, ৭১-এর যোদ্ধারা যেই জাতির বীর সন্তানরা যে বাংলাদেশ চেয়েছেন তা এই ২৪-এর বীর সন্তানরাও কিন্তু সেই বাংলাদেশ চান। বলছেন যে সংস্কারের প্রত্যাশায় তারা এই সংগ্রাম করেছেন এবং রাজপথে জীবন দিয়েছেন, রক্ত ঝরিয়েছেন। সেই বাংলাদেশ যেন প্রতিষ্ঠিত হয়, সেই সংস্কার যেন হয়, সেই সংস্কারের পরবর্তী সময়ে বলছেন যারা ক্ষমতায় আসবেন, পরবর্তী একটি গণতান্ত্রিক উপায়ে নির্বাচনে যারা ক্ষমতায় আসবেন তারা যেন তাদের এই ২৪-এর যেই স্পৃহা বা এই ৭১-এর যে স্পৃহা সেটি যেন ভুলে না যায়। তারা বলছেন যে এই ৭১-এর এই জাতির বীর সন্তানরা যে স্বপ্নে দেশের জন্য অকাতরে নিজেকে বিলিয়ে দিয়েছেন, যেই স্বপ্নে ২৪-এ হাজার হাজার ছাত্র জনতা জীবন দিয়েছেন সেই স্বপ্ন যেন বাস্তবায়ন করেন এবং সেই স্বপ্নের কথা যেন ভুলে না যায় এবং যেই বাংলাদেশ তারা প্রত্যাশা করেন এই আগামীর প্রজন্ম, তারা সেই বাংলাদেশ বিনির্মাণে যেন সামনে যারা ক্ষমতায় আসবেন, রাষ্ট্র পরিচালনা করবেন, তারা যেন সেটি মাথায় রেখে এই কাজটি করেন বা দেশের উন্নয়নে সেটি তারা অবদান রাখেন। পাশাপাশি তারা কিন্তু বারবার হুঁশিয়ারি দিচ্ছেন যে আর কোনো ফ্যাসিবাদী শক্তি যদি আবার জেগে উঠতে চায় তাহলে কিন্তু সেই ২৪-এর জুলাই আন্দোলনের ফ্যাসিবাদী শক্তির যেই পরিণতি হয়েছে তার চেয়ে ভয়াবহ পরিণতি হবে। কিন্তু আবার তারা রাজপথে সংগ্রাম করবেন। এদেশের এই জাতি কিন্তু অধিকার আদায়ে বারবার সংগ্রাম করেছে, সংগ্রামের ইতিহাস রয়েছে, গৌরব রয়েছে। ৭১-এ যেমন এই অধিকার আদায়ের যেই সংগ্রামটি হয়েছে সেই সংগ্রাম কিন্তু সেখান থেকে কিন্তু প্রতিনিয়ত উদ্দীপনা পাচ্ছেন এই আগামী প্রজন্ম। আমি আপনাদের আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এখন কিন্তু ঠিক আমরা সকালে যেমনটি দেখেছি ৫টার পরবর্তীতে ৫:15টার দিকে যখন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি এই শহীদদের শ্রদ্ধা জানাতে আসেন, শ্রদ্ধা জানানোর পরে কিন্তু রাষ্ট্রপতি শ্রদ্ধা জানান এবং পরবর্তীতে কিন্তু সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয় এই শ্রদ্ধা জানানোর জন্য এবং তারপরে কিন্তু মানুষের যে ঢল নামে সেটি কিন্তু ধীরে ধীরে কমে আসছে। বেলা বাড়ার সাথে সাথে কিন্তু এখন কিছুটা কমে গিয়েছে এবং বিপুল সংখ্যক মানুষ কিন্তু লাখো লাখো মানুষ এই জাতির বীর সন্তানদের, শ্রেষ্ঠ সন্তানদের কিন্তু শ্রদ্ধা ভরে স্মরণ করছেন এবং তারা বলছেন যেমনটি বলছিলাম যে এই শ্রদ্ধাটা সব সময় থাকুক এমন প্রত্যাশা করছেন, কারণ তাদের এই অবদান শেষ করার মতো নয়। বলছেন যে তারা যেভাবে এই পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করেছিলেন সেটি আসলে তারা বলছে আবেগে আপ্লুত হয়ে বলছেন যে তারা এই অবদানটি আসলে বলে শেষ করার মতো নয়। ফলে পরবর্তী প্রজন্ম এবং বছরের প্রত্যেকটা সময় যেন এই মানুষ তাদেরকে স্মরণ করে, শ্রদ্ধা ভরে স্মরণ করে এমনটি প্রত্যাশা করছেন। পাশাপাশি এখনও কিন্তু শ্রদ্ধা জানাচ্ছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আসছেন এবং প্রত্যেকেরই চাওয়া যে স্বপ্নের বাংলাদেশ নিয়ে ৭১-এ যুদ্ধ হয়েছিল, যে স্বপ্ন নিয়ে যুদ্ধ করেছিলেন সেই স্বপ্ন বাস্তবায়ন হোক।